আবারও ভেঙে পড়ল বিশালাকার শিশু ও পাকুড় গাছের ডাল। ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার ময়নাগুড়ি 12 নম্বর ওয়ার্ড এবং 15 নম্বর ওয়ার্ডের মাঝখানে পূর্ত দপ্তরের রাস্তায় বৃহস্পতিবার আচমকা পাকা রাস্তার উপরে ভেঙে পড়ল বিশালাকার একটি শিশু ও পাকুড় গাছের ডাল। যদিও সেই সময় কোনো যানবাহন বা পথচারী ছিল না, ফলে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যায় অনেকেই। যদিও শুক্রবার সকাল থেকে গাছের ডালটি পূর্ত দপ্তরের রাস্তায় পড়ে থাকলেও হেলদোল নেই কারো ডালটিকে রাস্তা থেকে সরানোর। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে এলাকাবাসী সহ যান চলাচলকারী চালকেরা। তারা জানান, বছর কয়েক আগে এই এলাকায় একটি গাছের ডাল পড়ে থাকায় রাত্রে না দেখতে পেয়ে এক মোটরসাইকেল আরোহীর প্রাণ যায়। তাই তাদের দাবি, অতি সত্বর এই ডালটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে ভালো হয়। সেই সঙ্গে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া যাবে বলে তাদের ধারণা। বর্তমানে চলছে বৃষ্টি, রাত্রে এই গাছের ডাল পড়ে থাকলে অন্ধকারে অনেকেই হয়তো না দেখতে পেয়ে বড় দুর্ঘটনার কবলে পড়তে পারে। অন্যদিকে শুক্রবার বিকেল 3টা নাগাদ এ ব্যাপারে ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, এ ব্যাপারটা আমাদের কাছে খবর এসেছে। আমরা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি বলে তিনি জানান। তিনি আরও জানান, এ ব্যাপারে আবার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানান। যদি তাদের না পাওয়া যায় তাহলে পৌরসভা থেকে কিভাবে গাছটির ডালটিকে সরানো যায় তা নিয়ে তারা আলোচনা করে ব্যবস্থা নেবেন। আমার হরিগোপাল মাঝি। বললাম এইখানে যে গাছটা পড়ে আছে 2-3 দিন থেকে, তো এই সড়কে এই রাস্তাটা যে গাছ পড়ে থাকাতে কি প্রবলেম হতে পারে, কি অসুবিধা হতে পারে? অসুবিধা তো এর আগে এরকম একটা গাছ পড়লো, তখন তো একটা অ্যাক্সিডেন্ট হলো। আবার এই গাছ রাস্তাঘাটে চলাচল করতে গাড়ি ঘোড়া রাস্তায় যখন তখন দুর্ঘটনা করতে পারে। বিশেষ করে কখন অসুবিধা হবে বেশি লোকের? বিশেষ করে রাত্রে প্রচণ্ড অসুবিধা হবে চলাফেরা, এবং সবসময় তো সবসময় যে রাস্তাতে লোকজন চলাফেরা করে গাড়ি ঘোড়া। তো এটা কি অতি সত্বর কি সরিয়ে দেওয়া উচিত? উচিত মানে অবশ্যই করতে হবে, এটা কেন যে করছে না। না জানা এভাবে গাড়ি চলাইতে পারে, সে দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, দুর্ঘটনাতে মানুষের মৃত্যু চলে যেতে পারে। এইখানে এই জায়গাটা এমন জায়গায়, এর আগে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে মারা গেছে এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, এটা রাস্তাটা খুব খতরনাক রাস্তা, কিন্তু এটা পড়ে আছে, কোনো কাটার কোনো ব্যবস্থা করছে না। রাস্তার মধ্যে অন্ধকারে পড়ে আছে। রাত্রেবেলা হলে কী হতে পারে, এমনি রাস্তায় রাত্রেবেলা হলে কী হতে পারে, দুর্ঘটনা করতে পারে। কিন্তু এখানকার এখান থেকে কেউ সরানোর কোনো ব্যবস্থা করতেছে না। কালকের থেকে হয়ে পড়ে আছে। ঠিক আছে, একটা মানুষ অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, কোনো ব্যাপার নেই, দুর্ঘটনা করতে পারে। কখন কার কী এসে যায়, কারণ মানুষ অন্যমস্ক যেতে পারে, অন্যমস্ক হয়ে দুর্ঘটনা করতে পারে, তাই না? এটা সরানোর ব্যবস্থা করার দরকার, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনার নাম? আমার নাম সঞ্জয় মণ্ডল, আনন্দনগর। তো তাই কারও কোনো ভ্রুক্ষেপ নেই। গাছটা কবে থেকে পড়ে আছে? আজকে 2 দিন তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা যাতে পরিষ্কার, রাস্তা যাতে ক্লিয়ার হয়। বললাম মনোজবাবু, ময়নাগুড়ি 14 নম্বর এবং 12 নম্বরের মাঝখানে যে রাস্তাটা, অর্থাৎ ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার রাস্তা, একটা শিশু গাছে ডাল পড়ে যায় কালকে, কিন্তু সেই রাস্তাটা পরিষ্কার এখন পর্যন্ত হয়নি। যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, বিভিন্ন যান চলাচল করতে অসুবিধা হচ্ছে, যারা বিভিন্ন ছোটো গাড়ি বা বড় গাড়ি নিয়ে যাচ্ছে, এবং যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছেন পৌরসভা থেকে? দেখুন, এর আগে কয়েকদিন আগে একটা ডাল পড়েছিল, সেই ডালটাকে সরানোর ক্ষেত্রে আমাদের কাউন্সিলরের উদ্যোগে সেটা করা হয়েছে, এবং আজকেও শুনতে পাচ্ছি যে আরেকটা ডাল পড়েছে, যাই হোক সেটা সরিয়ে গাড়ি চলছে। আর বিষয়টা হচ্ছে যে ওই গাছগুলো পিডাব্লিউডির আন্ডারে, আর পিডাব্লিউডির গাছ তো আর মিউনিসিপ্যালিটি কাটতে পারবে না। সুতরাং এই বিষয়ে পিডাব্লিউডিকে আমরাও অবগত করব, আপনারাও নিশ্চয়ই আপনাদের মাধ্যম দিয়ে আপনারাও অবগত করান, যাতে করে মানুষের প্রাণহানি না ঘটে বা মানুষের সমস্যা না হয়, সেটা যেন পিডাব্লিউডি দেখেন, কারণ এটা পুরোপুরি পিডাব্লিউডির উপরে গাছ, সুতরাং পুরোটাই পিডাব্লিউডি। যে গাছটা রাস্তার উপরে পড়ে আছে সেখানে তো একটা দুর্ঘটনা ঘটতেই পারে বড়, সেটাকে আমরা দেখছি কীভাবে কী করা যায়। আপনারা কি পিডাব্লিউর সঙ্গে কথা বলবেন? পিডাব্লিউডির সঙ্গে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবকে চেষ্টা করেছি, ফোনে এখনও পাইনি, হয়তো পরবর্তীতে তিনি ব্যস্ত থাকার কারণে যোগাযোগ হয়নি। আমি আবার তাকে ফোন করে কথা বলার চেষ্টা করছি। আপাতত গাছটা সরানোর কি ব্যবস্থা করছেন? দেখছি, সেটাই আমরা দেখছি, কাউন্সিলরের সঙ্গে কথা বলে কী একটা বুদ্ধি করা যায় যাতে মানুষের চলাচলের কোনো সমস্যা হয়।